হরে কৃষ্ণ। 5ই আগস্ট মঙ্গলবার, শ্রাবণ মাসের শুক্লাপক্ষীয় একাদশী। এই একাদশীর নাম পবিত্রা রূপিণী একাদশী। একাদশীর পারণ পরের দিন অর্থাৎ 6ই আগস্ট বুধবার সকাল 5:10 থেকে 9:29। তো এই একাদশী কথার অর্থ হলো কায় মনোবাক্যে ভগবানের সেবা করা বা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নেওয়া। একাদশীতে একাদশীর যে সমস্ত খাবার তার যৎ সামান্য আহার গ্রহণ করা উচিত, একেবারে পেট ভর্তি না। ভগবানের নাম সংকীর্তন করা, গীতা পাঠ, একাদশী মাহাত্ম্য কথা পাঠ করতে না পারলে যদি অন্য কেউ পাঠ করে তা একটু শ্রবণ করা উচিত। অর্থাৎ যা কিছু সমস্ত যেন ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে হয়। আমাদের সাংসারিক জীবন এর মধ্যে যেন প্রবেশ করে না ফেলি, তাহলে এই পবিত্রা রূপিণী একাদশীর ব্রত সার্থক হবে না। তাহলে এসো এখন এই পবিত্রা রূপিণী একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করি। আমি এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষ একাদশী পবিত্রা রূপিণী মাহাত্ম্য কথা পাঠ করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি এখন এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষীয় পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। পুরাণে শ্রাবণ শুক্লাপক্ষিয়া পবিত্র একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? আপনি কৃপা করিয়া আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ উত্তরে বলিলেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশীর কথা বলিতেছি, মনোযোগ দিয়া শ্রবণ করুন। ইহার শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই একাদশী পবিত্রা রূপিণী একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে প্রারম্ভের প্রাককালে মহিজিৎ নামক রাজা মাহিষ্মতিপুরীতে রাজত্ব করিতেন। কিন্তু পুত্রহীন থাকায় রাজা রাজ্য পরিচালনাদি কার্যে কিছুমাত্র সুখানুভব করিতে পারিতেন না। মাহিষ্মতি রাজ্যের রাজা মহিজিৎ, তার কোনো পুত্র সন্তান ছিল না। এই জন্যে তিনি কোনো সুখ অনুভব করতে পারতেন না। অপুত্রক ব্যক্তি ইহলোক ও পরলোক কোনো লোকেই সুখ লাভ করে না। পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষায় রাজার বহুকাল অতিবাহিত হইয়া গেল, কিন্তু সকল সুখদায়ক পুত্র রত্ন প্রাপ্তি আর রাজার ভাগ্যে ঘটিল না। নিজের এতাদৃশ্য শোচনীয় অবস্থা দেখিয়া রাজা তাহার অপত্যতুল্য প্রজাবৃন্দকে রাজসভায় আহ্বানপূর্বক জিজ্ঞাসা করিলেন, হে প্রজাবর্গ, এই জন্মে আমি তো কোনো গর্হিত পাপ কর্ম করি নাই, অন্যায় উপার্জন দ্বারা আমার অর্থকোষ বৃদ্ধি করি নাই, দেবতা বা ব্রাহ্মণের ধন আত্মসাৎ করি নাই বা অপহরণ করি নাই। ধর্মের সহিত পৃথিবীর বিজয় করিয়া পুত্রবৎ আপনাদিগকে পালন করিতেছি। স্বীয় ভাতা ও পুত্রতুল্য প্রিয় জনগণকে ও তাহাদের দোষানুরূপ যথাশাস্ত্র শাস্তি বিধান করিয়াছি। শত্রু সজ্জন হইলে তাহারও যথাযোগ্য সমাদর করিয়াছি। হে ব্রাহ্মণগণ, এইরূপ ধর্মপথে চলিয়াও আমি আজ কি কারণে পুত্রহীন হইয়াছি? আপনারা ইহার প্রকৃত কারণ বিশেষভাবে চিন্তা ও বিচার করিয়া আমাকে বলুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত হইয়া রাজভক্ত প্রজা পুরোহিত ব্রাহ্মণগণ বিচার পরামর্শ করত স্থির করিলেন। রাজার হিতের জন্য তাহারা গহন বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির অন্বেষণে যাত্রা করিবেন, তাহাই হইল। মানে রাজার প্রজাবর্গের রাজার এই সমস্ত দুঃখের কথা শুনে তারা মনে সবাই মিলে স্থির করলেন যে আমরা ত্রিকালজ্ঞ মুনির ঋষির আশ্রমে যাবে, ইয়া এই কারণ সমস্যা সমাধানের জন্য। তাহারা বিবিক্তারণ্যে ভ্রমণ করিতে করিতে ঋষিদের আশ্রম দেখিতে পাইল। তখন তাহারা কঠোর তপস্যা তৎপর, চিদানন্দ দেহ নিরাহার
জিতাত্মা, সনাতন ধর্ম তত্ত্বজ্ঞ, সকল শাস্ত্র বিশারদ, ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু ও তেজস্বী মহাত্মা লোমস মুনির দর্শন সৌভাগ্য লাভ করিলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হইলে মুনিবরের এই লোম পরিত্যক্ত হয়। এই কারণে ত্রিকালজ্ঞ এই মহামুনির নাম হল লোমস। সকলেরই তাহাকে যথোচিত নমস্কার বিধানপূর্বক বিনীতভাবে কহিলেন, হে মুনিবর, আমরা বহু ভাগ্যের ফলে আপনার ন্যায় মহাত্মার দর্শন সৌভাগ্য লাভ করিয়াছি। মুনি বলিলেন, তোমরা কে, কি কারণে এখানে আগমন করিয়াছ? আমাকে দেখিয়া তোমরা এত স্তব স্তুতি করিতেছ কেন? তখন ব্রাহ্মণগণ বলিলেন, হে মুনিবর, কয়েকটি সন্দেহ দূর করার জন্য আপনার নিকট আসিয়াছি। আমরা রাজার মহিজিৎ পুত্রহীন, আমাদের রাজা মহিজিৎ পুত্রহীন। হে ব্রাহ্মণ, আমরা রাজার পুত্র সম পালিত প্রজা। রাজার দুঃখ, বড়ই দুঃখ অনুভব করিতেছি। হে দ্বিজোত্তম, আমরা নিষ্ঠাপূর্বক এখানে তপস্যা করিতে চাহিতেছি। রাজার ভাগ্যবশতই আমরা আজ আপনার ন্যায় মহাপুরুষের দর্শন লাভ করিয়াছি। মহাপুরুষের দর্শন মনুষ্যের অবশ্যই কার্যসিদ্ধি ঘটায়। হে মুনিবর, আমাদিগকে এমন কোনো সদুপদেশ প্রদান করুন, যাহাতে আমাদের অপুত্রক রাজার পুত্র লাভ ঘটে। রাজভক্ত প্রজাগণের এইরূপ প্রার্থনা শ্রবণ করিয়া মুনিবর ক্ষণকালের জন্য ধ্যানে নিমগ্ন হইলেন। পরে রাজার পূর্বজন্মের বিবরণ বিচারপূর্বক বলিলেন। পূর্বজন্মে এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি একটি দুষ্কর্ম করিয়া ফেলেছিলেন। রাজভক্ত প্রজাগণের মুখে রাজার দুঃখের কথা শুনে লোমস মুনি তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন যে এই রাজা পূর্বজন্মে দরিদ্র বৈশ্য ছিলেন এবং তিনি একটা দুষ্কর্ম করেছিলেন। সেই দুষ্কর্মটা কি? তিনি গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া বাণিজ্য করিতে করিতে তিনি এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে দ্বাদশী দিবসে মধ্যাহ্নকালীন প্রচণ্ড পিপাসায় ব্যাকুল হইয়া এক সুন্দর জলাশয় দর্শনে তথাপায় জলপান করার কথা বিচার করিলেন। এমন সময় একটি গাভী তাহার সদ্য প্রসূত বৎস সহ তথায় জলপান করিতে আসিল। ওই গাভী জলাশয়ে জলপান করিতে আরম্ভ করিয়াছে। এমন সময় ওই বণিক তাহাকে হটাইয়া জল পান করিলেন। অতৃপ্ত গাভীর তৃষ্ণার জলপানের বিঘ্নোৎপাদনজনিত অপকর্ম হেতু রাজার এ জন্মে পুত্রহীন হইয়াছেন। সেই বণিক তখন গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে পিপাসা লাগলো জলের। তখন জলাশয় দেখতে পেল। সেই জলাশয়ে জলপান করতে যাবে, তখন দেখে একটা গাভী সদ্য প্রসূত, মানে সবে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে সেই জলাশয়ে জলপান করতে এসেছে। তখন সেই বণিক সেই গাভীটাকে সরিয়ে দিয়ে তিনি জলপান করেছিলেন। কিন্তু সেই গাভীর বা সদ্য প্রসূত সেই বাচ্চাটার তো তৃষ্ণা মিলল না। সেই অভিশাপে রাজা পুত্রহীন হয়েছে এই জন্মে। অবশ্য পূর্ব জন্মকৃত পুণ্য প্রভাবে তিনি অকণ্টক রাজার অধিকারী হয়েছেন। তিনি হয়তো এই জন্মে পুত্রহীন হয়েছেন, কিন্তু রাজ্যের অধিকারী অর্থাৎ রাজা হয়েছেন। তৎশ্রবণে প্রজাগণ কহিলেন, হে মুনিবর, পুণ্য প্রভাবে যাবতীয় পাপ নষ্ট হইয়া যায়, ইহা পুরাণে রহিয়াছে। সুতরাং যাহাতে পাপ নাশ হয় এমন কোনো সদুপদেশ কৃপাপূর্বক প্রদান করুন, এবং যাহাতে রাজা পুত্র সন্তান লাভ করিতে পারেন তাহারও উপায় কৃপাপূর্বক উপদেশ করুন। ইহা শ্রবণে লোমস মুনি প্রজাগণকে বলিলেন। এবার লোমস মুনি কী বলিলেন ভালোভাবে শোনো। শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা নামে একটি প্রসিদ্ধ একাদশী তিথি রইয়াছে। রাজা এবং তোমরা সকলে যথাবিধি রাত্রি জাগরণ সহিত এই ব্রত পালন করো। তোমাদের পুণ্যপুঞ্জ রাজাকে প্রদান করো। এইরূপ করিলে রাজার অবশ্যই পুত্র হইবে। তোমাদের পুণ্যপুঞ্জ অর্থাৎ মানে সেই ব্রাহ্মণগণ যে পুণ্য করবে সেটা রাজাকে দান করতে হবে। লোমস মুনির এই বাক্য শ্রবণে সকলে হৃষ্টচিত্ত প্রফুল্লিত হইয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং রাজাকে সকল বৃত্তান্ত জ্ঞাপন করিলেন।
অতঃপর শ্রাবণ মাস আসিলে লোমস মুনির বাক্য স্মরণ করিয়া রাজার সহিত সকল প্রজা পবিত্র একাদশী ব্রত যথাবিধি পালন করিলেন। লোমস মুনির কথা শুনে ব্রাহ্মণগণ রাজ্যে ফিরে এলেন এবং রাজাকে সমস্ত কথা বললেন। তখন রাজা সমস্ত কথা শ্রবণ করিয়া শ্রাবণ মাস আসলে সেই পবিত্র একাদশী নিয়ম মতো পালন করলেন। মুনিবারের কথা মতো প্রজাগণ দ্বাদশী দিবসে আপনাদের পুণ্য রাজাকে অর্পণ করিলেন। এবার মুনির কথা মতো ব্রাহ্মণদের যে পুণ্য অর্জন করেছিলেন সেই পুণ্য ব্রাহ্মণকে দান, ব্রাহ্মণ নয় রাজাকে অর্পণ করল। এই পুণ্য প্রভাবে রানী গর্ভধারণ করলেন এবং যথাসময়ে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র প্রসব করিলেন। হরে কৃষ্ণ। হে নৃপশ্রেষ্ঠ, এই প্রকারের একাদশী পবিত্র একাদশী নামে খ্যাত হইয়াছে। এই পবিত্র একাদশীতে মহাত্মা শ্রবণের পাপ নষ্ট হইয়া যায় এবং ইহালোকে পুত্র শোক এবং পরলোকে স্বর্গপ্রাপ্তি ঘটে। হরে কৃষ্ণ। এইবার তোমাদের বিচার তোমাদের কাছে।